রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গুনাহের, যে সমস্ত অপরাধের শাস্তি দেখে এসেছেন মেরাজের রাত্রিতে, তার মধ্যে একটা শাস্তি হলো সুদখোরের শাস্তি। কার শাস্তি? আমাদের সমাজে সুদ নাই, যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, সুদ দেয়, সুদ লেখে, এ প্রত্যেকের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। কি শাস্তি? কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2273। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? সকলে বলবেন, কে বর্ণনা করেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন। যেদিন আমাকে রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে, যেদিন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন আমি এমন সম্প্রদায়ের নিকট দিয়ে গেলাম, মনোযোগ দিয়ে শোনেন, এমন এক দলের নিকট দিয়ে গেলাম, এমন কিছু লোকজনের পাশ দিয়ে অতিক্রম করলাম, বুতুনুহুম কাল বুয়ুত, যে সমস্ত মানুষদের পেট ছিল ঘরের মতো। কিসের মতো? মানুষের পেট ছিল কিসের মতো? ঘরের মতো। ফিহাল হাইয়াত, আর এই ঘরের মতো পেটে ছিল সাপ। কি ছিল? এই ঘরের মতো বিশাল পেটটা সাপে পরিপূর্ণ ছিল। তুরা মিন খারিজি বুতুনিহিম, আর এটা তাদের পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল যে তার পেটে এরকম সাপে পরিপূর্ণ। এটা কার শাস্তি? সুদখোরের শাস্তি। কার শাস্তি বলেন? সুদখোরের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল। রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই যে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, মানুষের পেট ঘরের মতো বড় বানিয়ে দেওয়া হয়েছে, সেই পেটের মধ্যে বিষাক্ত বড় বড় সাপে পরিপূর্ণ এই পেট, এই যে একটা কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? এরা কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরা হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত লোক যারা সুদ গ্রহণ করত, সুদ খাইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সুদ করে শাস্তি কত ভয়ানক বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই শাস্তি প্রদান করছেন। তাদের পেট দুনিয়াতে যেরকম সুদ খাইতে খাইতে পেটটাকে বড় বানায় ফেলছে, ভুঁড়ি বানায় ফেলছে না,